আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা নবিয়িহি ওয়া হাবিবিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে। যে যেখান থেকে এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্যে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। আজ আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ও সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, আমরা আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মুমিনের রিজিকের ভাবনা যেমন হবে। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদিরু ইন্নাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ তাআলা বলছেন যে ভূপৃষ্ঠে বিচরণশীল সকলের রিজিকের ভাণ্ডারের চাবিকাঠি আল্লাহ তাআলা তার হাতে রেখেছেন। ভূমণ্ডল এবং নবমণ্ডলের সমস্ত প্রাণীর রিজিকের চাবিকাঠি আল্লাহর হাতে। তিনি কাউকে বেশি দেন, কাউকে কম দেন, তিনি সবাইকে দেন এবং তিনি তার ভাণ্ডার কখনো শূন্য হয় না এবং কাউকে তিনি বঞ্চিত করেন না। কোনো কিছুর বিনিময়ে তিনি বিক্রি করেন না এই রিজিক, এবং কৃতিত্ব জাহির করার জন্যও তিনি এই রিজিক দেন না, তিনি দয়া করে দেন। পৃথিবীর নিয়ম হলো কর্মচারী অপরাধ করলে বেতন বন্ধ করে দেওয়া হয়, সন্তান অপরাধ করলে মা বাবা খাবার বন্ধ করে দেয়, কর্মী অপরাধ করলে নেতা পদ কেড়ে নেয়, অর্থাৎ রিজিকের দরজা বন্ধ করে দেন। কিন্তু আল্লাহ তাআলা তার এই রিজিকের দস্তারখানে শত্রু মিত্র সবাইকেই সমানভাবে জায়গা করে দেন। তিনি অপরাধের কারণে কখনো রিজিকের দুয়ার বন্ধ করে দেন না। পৃথিবীর সমস্ত প্রাণীকে তিনি খেতে দেন। কোনো কোনো বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীতে 30 কোটি সৃষ্টি জীব আছে। কেউ কেউ বলেছেন যে কত যে সৃষ্টি জীব আছে এটা স্রষ্টা ছাড়া আর কেউ জানে না। তো সমস্ত সৃষ্টিকে তাদের যার যার পছন্দের খাবার আল্লাহ তাআলা ব্যবস্থা করে সবার সামনে তুলে দেন। মাছ যা খায় ব্যাঙ তা খায় না, ব্যাঙ যা খায় সাপ তা খায় না, সাপ যা খায় শিয়াল তা খায় না। এভাবে করে এক এক প্রাণীর পছন্দের খাবার, এক এক প্রাণীর যে খাবার, স্বাদের খাবার, সেটা আল্লাহ তাআলা তৈরি করে তাদেরকে দিয়ে থাকেন। এবং তাদের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট নেই, কিন্তু আল্লাহ তাআলা কখনো তাদেরকে অভুক্ত রাখেন না। পাখিরা বেরিয়ে যায় সকালে, সন্ধ্যাবেলা পেট ভরে আবার ফিরিয়ে দেন তিনি। শিয়াল এবং অন্যান্য প্রাণী দিনের বেলা গর্তে লুকিয়ে থাকে, রাতে বেরিয়ে যান খাবার সন্ধান করে। কোনো শিয়াল কিন্তু কখনো বলেনি যে আমি আজকের শিকার করতে গিয়ে 10টি মুরগি পেয়েছি। আজ বসুন্ধরা গ্রুপের সোনালী ব্যাংকের ম্যানেজার সাহেবের কাছে এসে বলেনি যে আপনি আমার আজকের এই মুরগি কয়টা আপনার ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে আমার নামে রাখেন। যখন কখনো শিকার করতে গিয়ে কিছু পাবো না, তখন একটা করে তুলে খাবো। অথবা কোনো প্রাণীর কিন্তু কোনো ব্যাংকে অ্যাকাউন্ট নেই, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা খাওয়াচ্ছেন, দিচ্ছেন, আল্লাহ তাআলা তাদেরকে লালন করছেন। এবং ভাবার বিষয় হলো তিনি সমস্ত প্রাণীর রিজিকের ভাণ্ডারের চাবি তার হাতে রেখে দিয়েছেন। এটি যদি কোনো দলকে দিতেন, কোনো গোত্রকে দিতেন, কোনো পীরকে দিতেন, তাহলে ওই দলের যারা প্রশংসা করত তাদেরকেই শুধু রিজিক দিত, অন্যদেরকে না খাওয়ায় মারত। কোনো পীর সাহেবের হাতে যদি চাবি দিতেন, তার মুরিদ যারা হতো তাদেরকেই খেতে দিতেন, বেশি দিতেন, অন্যদেরকে অভুক্ত রাখতেন। কোনো গোত্র, কোনো বংশ এদেরকে দিলে তারাও এই কাজ করত। সেজন্যে পৃথিবীর কেউ যেন রিজিক থেকে
আহার থেকে বঞ্চিত না হয়, সেজন্যে এই রিজিকের ভাণ্ডারের চাবি তার কাছে রেখেছেন। কারো ভাণ্ডার যেন রিজিকের কোনো মানুষ বন্ধ করে দিতে না পারে, সেজন্যে তিনি এই চাবি তার কাছে রেখেছেন। আমরা ভাবি যে শেষ বয়সে এসে আমার ছেলেটার যদি চাকরিটা না হতো, হয়তো আমি খেতে পেতাম না। আমার এই জমিটা যদি আমাকে এভাবে ফসল না দিত, তাহলে আমাকে না খেয়ে মরতে হতো। ওই লোকটা যদি আমার মাথায় হাত না বোলাতো, তাহলে আমি না খেয়ে মরতাম, ধ্বংস হয়ে যেতাম। এভাবে যে ভাবনাগুলো আমাদের ভিতরে আমরা লালন করছি, আসলে এটি সঠিক নয়। আল্লাহ তাআলাই আমাদের খেতে দেন, তিনি আমাদের এই রিজিকের ব্যবস্থা করেন। কোনো কোনো প্রাণী এত বড় আছে, যেই প্রাণী পৃথিবীর মানুষ মিলে সেই প্রাণীকে মানে আহার দিয়ে বাঁচিয়ে রাখা সম্ভব নয়, কিন্তু সেটা আল্লাহ তার নিজের ব্যবস্থাপনায় তিনি সহজেই করে থাকেন। আমরা আসলে আল্লাহর দয়া সম্পর্কে বুঝিনি আজও, সে কারণে তার প্রতি ভালোবাসাটা গভীরভাবে আমরা তৈরি করতে পারিনি। তার দয়া, তার বড়ত্ব, তার মহত্ব, তিনি যে কত বড়, এটা যদি আমরা গভীরভাবে উপলব্ধি করতে পারি, তাহলেই তার প্রতি আমাদের ভালোবাসা তৈরি হবে। চলুন আজকের এই চমৎকার বিষয়টি নিয়ে আমরা অতিথির কাছ থেকে আলোচনা শুনছি। জি মোহতারাম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বাদ। ধন্যবাদ প্রিয় উপস্থাপক, অত্যন্ত চমৎকার একটি বিষয়ের অবতারণার জন্য, এবং আপনার যে ইন্ট্রোডাক্টরি ডিসকাশন, সেখানে আপনি অত্যন্ত চমৎকারভাবে বিষয়টার সারগর্ভ তুলে ধরেছেন। এজন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ, এবং নিউজ 24 টেলিভিশন চ্যানেলের সকল কলাকৌশলী এবং লাখো দর্শক শ্রোতাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। আল্লাহ তাআলা আল কোরআনুল কারিমে ইরশাদ করেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আপনার মূল বক্তব্যের নির্যাস এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআন কারিমে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজকের দায়িত্ব মহান আল্লাহ তাআলা নিজে নেননি। তার মানে এখানে শুধু মানুষের কথা বলা হয়নি, যত প্রাণী মখলুক যাদের রিজকের প্রয়োজন, উদ্ভিদ জগৎ, এদেরও কিন্তু রিজকের প্রয়োজন আছে। সকলের রিজকের দায়িত্বটা মহান আল্লাহ তাআলার হাতে, এবং আপনি চমৎকারভাবে বলে দিয়েছিলেন এর চাবিকাঠি আল্লাহর হাতে। আল্লাহ তাআলা সরাসরি এটা কন্ট্রোল করেন, নিয়ন্ত্রণ করেন। যেমন উদ্ভিদ জগৎ, এরাও খায়, এরাও কিছু ছাড়ে। আমরা এই যে নিঃশ্বাস নেই আমাদের ভেতরে, ওখানে বাতাসের দুটো অংশের একটা গুরুত্বপূর্ণ অংশ আমরা গ্রহণ করি, অক্সিজেন, আবার আমরা ওটা ছেড়ে দেই, ওটা হলো দ্বিতীয় অংশ, কার্বন ডাই অক্সাইড। এই অক্সিজেন আমরা গ্রহণ করি, আমরা বেঁচে থাকি, আমরা মানুষ এবং অন্যান্য প্রাণী যারা। উদ্ভিদ জগৎ ওই কার্বন ডাই অক্সাইড যেটা আমরা ছেড়ে দেই, ওটা গ্রহণ করে উদ্ভিদ জগৎ সতেজ, সজীব, ফ্রেশ এভার, এবং ওটাই হলো তাদের বেঁচে থাকার প্রধান অবলম্বন। ওরা আবার ছেড়ে দেয় অক্সিজেন, যেটা আমরা গ্রহণ করি। এভাবে চেকস অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে, ভারসাম্যপূর্ণ নীতি দর্শনের মাধ্যমে মহান আল্লাহ তাআলা নিজের হাতে কন্ট্রোলিং ক্যাপাসিটি রেখে কিয়ামত পর্যন্ত একটি ভারসাম্য বজায় রেখেছেন, এবং রিজকের ফয়সালা সর্বস্তরে আল্লাহ তাআলা করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলে দিয়েছেন, ওয়াল্লাহু ইউতি ওয়া আনা কাসিমুন। বন্টন আমি করি, আমি বন্টনকারী আল্লাহ তাআলার পক্ষ থেকে, কিন্তু দান করেন তিনি তো আল্লাহ, এবং আল্লাহ দান করেন আল্লাহর মালিকানাধীন যেটা আছে। ওটা যখন দান করে দেন, কাউকে হ্যান্ড ওভার করে দেন, তখন সে ওটা মানে নির্বিঘ্নে, নিশ্চিন্তায়, অবাধে ভোগ দখল করে, অর্থাৎ মালিকানাটা আল্লাহ তাআলা প্রকারান্তরে হ্যান্ড ওভার করে দেন বান্দার কাছে। তাহলে এই যে রিজক, এবং
আল্লাহ তাআলা কোরআন কারীমে দেখুন সূরা ফাতিহায় খুব সুন্দর করে বলে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওই যে রহমান রহিম, আবার একটু পরে গিয়ে আল্লাহ বললেন আর রহমান আর রহিম, আর রহমানির রহিম। তার মানে রহমান তিনিও দয়ালু, রহিম তিনিও দয়ালু। তাহলে রহমান এবং রাহিম দুটো শব্দই দয়ালু অর্থে আল্লাহ তাআলা পাশাপাশি কোরআন কারীমে সূরা ফাতিহাতে এবং অন্যান্য জায়গাতে কেন ব্যবহার করলেন, ওখানেও আমাদের বোঝার অনেক কিছু আছে এ প্রসঙ্গে। রহমান দয়ালু, আল্লাহ হলেন রহমানুদ দুনিয়া, রহিম খাস দয়ালু, রহিমুল আখিরা। অর্থাৎ আল্লাহ তাআলা দুনিয়াতে যত মখলুক আছে সকলের জন্যই দয়া সম্প্রসারিত করে দেন। আর রহিমুল আখিরা পরকালে একটা বিশেষ শ্রেণী আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া পাবে, তাদের জন্য আল্লাহ রহিম, যারা জান্নাতি হবে, যারা ভালো লোক। তাহলে দুনিয়াতে কিন্তু ভালো মন্দ আল্লাহ তাআলা হিসাব করে রিজকের ফয়সালা করেন না। ফেরাউনকে আরো বেশি দিয়েছেন আল্লাহ। কাফির বেঈমান মুশরিক যারা, তাদেরকে সারা পৃথিবীতে এখনো যদি আপনি দেখেন সায়েন্স অ্যান্ড টেকনোলজির এই উন্নয়নের যুগে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার ইউরো পাউন্ডের মালিক যারা, তাদের মধ্যে কিন্তু অধিকাংশই হলো নাস্তিক, মুশরিক এবং কাফির, অন্যান্য মানে ভ্রান্ত চিন্তা চেতনার মানুষ। কিন্তু তারা চেষ্টা করছে, তাদের এই লাইনে আল্লাহ তাআলা তাদেরকে সম্পদে ভরপুর করে দিয়েছেন। তো আমি এ প্রসঙ্গে ছোট্ট একটা উদাহরণ যদি এইভাবে তুলে ধরি আপনার আলোচনার প্রেক্ষিতে, ওটাও স্পষ্ট হবে। এই যে ইব্রাহিম আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালামের একটা সুন্নাহ ছিল, নিয়ম ছিল, তিনি যখন খাবার খেতেন কাউকে সাথে নিয়ে খাবার খেতেন, একা একা কিছু খেতেন না। একদিন সকালবেলা তিনি নাস্তা করবেন, খাবার খাবেন, কাউকে পাচ্ছেন না, অপেক্ষা করছেন কেউ আসবে তারপরে তাকে নিয়ে খাবেন। অপেক্ষা করতে করতে অনেক সময় দুপুর পার হয়ে বিকেল, রাত, সন্ধ্যা গড়িয়ে গেল। একটা পর্যায়ে একটি লোক তার মেহমান হয়ে গেলেন। উনি আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম খুব খুশি হলেন যে দেরিতে হলেও বিলম্বে হলেও অন্তত একজন মেহমান আল্লাহর বান্দাকে পেয়েছি, তাকে সাথে নিয়ে আজকে খাবারটা খাবো। তো রিজকের ফয়সালা তো আল্লাহর কাছে, আল্লাহ তাআলা আজকে তার মেহমান হিসেবে রিজক তার জন্য বন্টন করে রেখেছেন, তিনি এসে উপস্থিত। ইব্রাহিম আলাইহিস সালাম তো ক্ষুধায় অস্থির, বিলম্বে আসছেন অতিথি, এবার বসছেন দুইজন খাবার খেতে, খাবেন। তিনি তো আল্লাহ প্রদর্শিত পদ্ধতি মোতাবেক খাচ্ছেন, আল্লাহর নাম নিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম। আর অতিথি তিনি তো আল্লাহকে চেনেন না, মানেন না, অত কিছু গরজ মনে করেন না, তিনি খাবার শুরু করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হাত পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, ধুয়ে নিলেন, আল্লাহর নাম নিয়ে শুরু করলেন, আর অতিথি কোনোটাই করলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম একটু রাগান্বিত হয়ে গেলেন, কষ্ট পেলেন। বেটা, তোমার জন্য সারাদিন অপেক্ষা করলাম, ক্ষুধায় অস্থির, এখন আল্লাহর নাম নিয়ে খাবে তুমি, তা না করে তুমি খাওয়া শুরু করে দিয়েছো। বিসমিল্লাহির রহমানির রহিম বলো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর নামে শুরু করো, ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে মৃদু ধমক দিয়ে বললেন, এটা ধমক না, জাস্ট বুঝিয়ে দেওয়ার জন্য, ইব্রাহিম তুমি তাকে আল্লাহর নামে শুরু করার নসিহত করছো, তো তুমি খাচ্ছ, ও তো আল্লাহকে চেনে না, ও আল্লাহর নাম বলবে কি করে? আর ওর চেনার দরকার নাই, রিজকের ফয়সালা আমার হাতে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আর ওই জন্যই তোমার মেহমান হিসেবে তোমার এখানকার রিজেকটা আমি আল্লাহ তাআলা তার জন্য বন্টন করে দিয়েছি, সে আসছে, অতএব তাকে তার মতো করে খেতে দাও। এই যে রিজক, তার মানে আল্লাহ তাআলা এখানে রিজকের ফয়সালাটার ক্ষেত্রে ইমানদার, মুমিন, নাস্তিক ইত্যাদি বিভাজন করেন নাই। শুধু মানুষ এমনটিও নয়, প্রাণী, সকল প্রাণী সেটাও নয়, উদ্ভিদ জগৎ, তাদের জন্য রিজকের ফয়সালাটা আল্লাহ তাআলা, অর্থাৎ সকল মখলুকের জন্যই আল্লাহ তাআলা রিজকের ফয়সালাটা করে দিলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এটাও বলে দিলেন, ইব্রাহিম আজকে তুমি একজন অতিথির জন্য অপেক্ষা করে
ক্ষুধা পেয়েছো, এটা স্বাভাবিক, আর তাকে তুমি নসিহত করছো খাওয়ার আগে। তো এই যে লক্ষ লক্ষ বছর যাবত কোটি কোটি প্রাণী, মানুষ শুধু না, অন্য সব কিছু যাদেরকে আমি খাবার দাবার দিচ্ছি, ওদেরকে তো আমি একটিবারের জন্য ধমক দেই নাই, শিখাতে যাই নাই, এই খাচ্ছিস আমার নাম নিচ্ছিস না কেন। তার মানে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন আল্লাহু রহমানুদ দুনিয়া ওয়া রহিমুল আখিরা। আল্লাহ তাআলা এই দুনিয়ার সকলের জন্য রহমান, দয়ালু, এবং দয়ার হস্ত সম্প্রসারিত করে তার মালিকানাধীন সেই রিজকের ফয়সালা তিনি সকলের জন্য সমানভাবে করে দিয়েছেন। সেখানে মানুষ যখন প্রতিযোগিতায় লিপ্ত হয়, কেউ বেশি পায়, কেউ কম পায়। আমরা ওই ক্ষেত্রে ডারউইনের একটা কথা বোঝার জন্য আনতে পারি। ডারউইন দুটো লাইন বলেছেন, দি অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। ওখানে উনি আপত্তিজনক অনেক কথা বলেছেন। ম্যান ইজ ডিসেন্ডেড ফ্রম মাঙ্কি, মানে বানর থেকে মানুষ, যেগুলো রিজেক্টেড বাই দি হোলি কোরআন ডিরেক্টলি। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তিনি কিছু চমকপ্রদ কথা বলেছেন। একটি কথা হলো সার্ভাইভাল অফ দি ফিটেস্ট, মানে যারা যোগ্য তারাই টিকে থাকবে, এটা স্বাভাবিক, প্রতিযোগিতায় তারাই টিকবে। আরেকটা বলেছেন মানে সার্ভাইভাল অফ দি ফিটেস্ট, যোগ্য যারা তারা টিকে থাকবে। আরেকটা হলো যারা প্রতিযোগিতায় টিকে থাকবে তারাই সফলতা অর্জন করবে। এগুলো ঘুরিয়ে ফিরিয়ে মূলত কোরআন এবং সুন্নাহর বাণীগুলো তার মতো করে তিনি বলেছেন। তো এই যে সার্ভাইভাল অফ দি ফিটেস্ট, এই ক্ষেত্রে মানুষ যখন প্রতিযোগিতায় লিপ্ত হয়, তার আর্নিং ক্যাপাসিটি যতটুকুন আছে তিনি ওই পরিমাণ আর্ন করতে পারেন, উপার্জন করতে পারেন। এবং উপার্জিত সবগুলোই কিন্তু রিজিক শুধু ওই ভাত নয়, ওই রুটি নয়, ডাল নয়, তরিতরকারি নয়, সকল কিছু মানুষের কল্যাণের জন্য, প্রাণী জগতের কল্যাণের জন্য, উদ্ভিদ জগতের কল্যাণের জন্য, 18,000 মখলুক, এগুলোর কল্যাণের জন্য যা আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া যায় সবগুলোই রিস্ক। অন্য কথায় সেগুলো হলো নিয়ামত, ওইগুলো আনকাউন্টেবল, ওগুলো গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা কোরআন কারীমের প্রসঙ্গে দুটো আয়াতে কারিমা কোট করেছেন এভাবে। প্রথমত, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। দ্বিতীয়ত আল্লাহ বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এখানে রিজকের বিষয়টি অত্যন্ত নিবিড় গভীরভাবে সম্পর্কযুক্ত। আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকর আদায় করো, আমি তোমার রিজক, নিয়ামত, অন্য সবকিছু অতিমাত্রায় বৃদ্ধি করে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি নাশুকর হও, অকৃতজ্ঞ হও, কুফরি আচরণ করো, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো আল্লাহ তাআলা যে আযাব, যে জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন ওটা অত্যন্ত কঠিন এবং মারাত্মক। তার মানে শুকর আদায় করো, রিজকের ফয়সালা আমি আল্লাহ শুধু করি না, ওটা আনলিমিটেড বাড়িয়ে দিই শুকরের বিনিময়ে। তাহলে এই যে বিষয়টা, আর পরে বলা হলো ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা নিয়ামত কি পরিমাণ দিলাম, রিজক কি পরিমাণ দিলাম, গণনা করতে চাও, স্টার্ট করতে পারবে? লা তুহসুহা, সময় অনেক গড়িয়ে যাবে কিন্তু গণনা কখনো শেষ হবে না। তাহলে এই যে আল্লাহ তাআলা আনলিমিটেড নিয়ামত, রিজক, এগুলো আল্লাহর বান্দাদের জন্য, কুল কায়নাতের জন্য, মাখলুকাতের জন্য আল্লাহ রেখে দিয়েছেন। যখন দরকার হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল করিম নূরে মুজাসসাম রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করেন। আল্লাহু ইউতি ওয়া আনা কাসিমুন। সুতরাং আমরা যদি এই নিরিখে দেখি তাহলে বিষয়টা কি দাঁড়ায়। অন্য আরেকটা বিষয়, এই যে সূরা আল জুমআ, ওখানে কিন্তু আল্লাহ তাআলা জুমার নামাজ পড়ার আগে একরকমের নির্দেশ দিয়েছেন, নামাজ শেষ তারপরে আবার অন্যরকম নির্দেশ দিয়েছেন। ওখানেও রিজকের ফয়সালাটা আল্লাহ তাআলা সরাসরি বলে দিয়েছেন, ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ইয়েস, তার মানে তোমার জুমার প্রেয়ার, সালাত, ওটা পারফর্ম করা শেষ, আদায় করা শেষ। এখন যদি কোনো কাজকর্ম না থাকে, যারা বৃদ্ধ, বিকলাঙ্গ বা যাদের কর্মক্ষমতা নেই, তারা বসে বসে মসজিদে বা বাড়িতে আল্লাহকে ডাকবে, অন্যভাবে ইবাদত করবে, সময় কাটাবে। কিন্তু যারা কর্মক্ষম তাদের জন্য
ওই জুমার সালাত পারফর্ম করার পরপর ওখানে বসে থাকার সুযোগ নেই, ঘরের ভিতরে বসে থাকার সুযোগ নেই। জমিনে ছড়িয়ে পড়ো, নিজের রিস্ক তালাশ করো এবং ওইভাবে নিজেকে গড়ে তোলো। তাহলে আল্লাহ তাআলা এভাবে কোরআন কারিমে আমাদেরকে অনেকগুলো দিক নির্দেশনা দিয়েছেন। অন্যভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন রিস্কের ফয়সালা কিভাবে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাকে এইভাবে স্পষ্ট করে দিয়েছেন। এই যে ব্যবসা বাণিজ্য আমরা করি, ব্যবসা বাণিজ্যের ভিতরে আমাদের রিস্কের 10 ভাগের 9 ভাগ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এভাবে আমরা বিভিন্নভাবে কোরআন ও সুন্নাহর আলোকে যদি পর্যালোচনা করি, ডিসকাশন করি, অ্যানালাইসিস করি, তাহলে দেখতে পাবো যে রিস্ক অফুরন্ত, আনলিমিটেড এবং ওটার চাবিকাঠি আল্লাহর হাতে। আল্লাহ তাকে যাকে যতটুকুন দেওয়া প্রয়োজন মনে করেন ততটুকুন দিয়ে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে ওইগুলো তার মধ্যে বন্টন করে দেন। এবং এর পাশাপাশি যে বিষয়টা আমরা দেখব, এই যে রিস্ক, এই রিস্ক এবং নেয়ামত আল্লাহ তাআলা দিলেন, এগুলো দিয়ে আল্লাহ কিন্তু বান্দাকে পরীক্ষাও করছেন। আর ওই পরীক্ষার জন্যই পরকালে দুটো বিষয়ের যে কোনো একটি বান্দার জন্য অপেক্ষা করছে, আইদার জান্নাত অর জাহান্নাম। আর ওই জন্যই আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব পরওয়ারদিগার আল্লাহ তাআলা, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, পরকালের কল্যাণ দান করো, জাহান্নাম থেকে আমাদেরকে চূড়ান্তভাবে মুক্তির ফয়সালা করে দাও। এই যে আবেদন করি, সুতরাং ওই আল্লাহ তাআলার কাছে আমরা যা চাবো আল্লাহ তাআলা ওইভাবেই আমাদের রিস্কের ফয়সালাটা করে দিবেন। এবং চূড়ান্ত রিস্ক ওইটাও কিন্তু জান্নাতে যে আমরা যাব, ওটা কি আমাদের বড় প্রাপ্তি না? এর চেয়ে বড় নেয়ামত, বড় প্রাপ্তি, বড় রিস্ক আর কি হতে পারে? এবং জান্নাতের যে নিম্ন দেশে যে নদী, পানি, শরবত, নহর এগুলো প্রবাহিত হচ্ছে এবং এর যে প্রাকৃতিক সৌন্দর্য পৃথিবীতে যা আছে এগুলো দেখে আমরা এত অভিভূত হই। জান্নাতের সৌন্দর্য যখন আমরা দেখব, এটা তো পৃথিবীর এই যে ন্যাচারাল বিউটি বা প্রাকৃতিক সৌন্দর্যের যে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন গুণ বেশি, ওটা আনলিমিটেড, ওটা ব্যাখ্যা করার কোনো ক্ষমতা আমাদের নেই, বান্দার নেই। এবং আল্লাহ তাআলা সূরা আর রহমানে কোরআন কারিমে সুন্দরভাবে ওই নিয়ামতগুলো, রিস্কগুলোর বর্ণনা দিয়ে দিয়ে আল্লাহ আবার 31 বার বান্দাকে প্রশ্ন করে জানতে চেয়েছেন, ফয়সালাও দিয়েছেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। অতএব হে জিন এবং ইনসান, তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে, কোন রিস্ককে, কোন ফয়সালাকে অস্বীকার করবে? তার মানে আল্লাহ তাআলা বিভিন্ন পর্যায়ে আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছেন এবং আমাদের জন্য ছেড়ে দিয়েছেন। এখন আমরা দেখব ওই রিস্ক আমরা অন্বেষণ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাও বলেছেন যে হালাল রিজিক অন্বেষণ করা, তালাশ করা, অর্জন করা, এটা হলো অন্যান্য ইবাদতগুলোর মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত। সুতরাং আমরা ওই দিকে ধাবিত হব, আমরা হারামের দিকে ধাবিত হব না। আমরা হালাল ভাবে আমাদের রিজক কিভাবে উপার্জন করা যায় আল্লাহ প্রদর্শিত পথে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মোতাবেক, সুন্নাহ মোতাবেক আমরা ওইভাবে অগ্রসর হব ইনশাআল্লাহ। আর রিজিকের ব্যাপারে আমরা সচ্ছলতার ব্যাপারে কোরআনের একটি আয়াত ফলো করতে পারি। আল্লাহ বলেছেন যে আমি মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে পৃথিবীর কোনো বস্তু মানুষের জীবনের পরিবর্তন করতে পারে না, নেক আমলই মানুষের জীবনের সচ্ছলতা আনে। জীবন যদি কোনো নারী এবং পুরুষের মধ্যে যে কেউ নেক আমল করবে আল্লাহ তাআলা তাকে সচ্ছলতা দান করবেন, আল্লাহ তাআলা তাকে শান্তিময় জীবন দান করবেন, পবিত্র এবং শান্তির জীবন দান করবেন, পবিত্র পরিচ্ছন্ন শান্তিময় জীবন দান করবেন। এজন্য আমরা ইবাদত বন্দেগী বেশি বেশি করলে সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক বাড়িয়ে দেবেন এবং আমাদের উন্নতি দান করবেন। দর্শক শ্রোতা মোহতারাম চমৎকার বলেছেন আমাদেরকে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে। মুস্তাদরাক হাকিমের একটি হাদিসে আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর উপর তাওয়াক্কুল করো তবে তিনি তোমাদের রিজিক দেবেন যেমনি পাখিদের রিজিক দেন। তারা সকালে ক্ষুধা নিয়ে বেরোয় এবং সন্ধ্যায় তৃপ্তি এবং পরিতৃপ্ত হয়ে নিরে ফেরে।
এরপর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা স্বেচ্ছায় নিজেদের উপর কঠোরতা আনয়ন করো না, তাহলে আল্লাহ তোমাদের উপর কঠোর বিধান চাপিয়ে দেবেন। নিশ্চয়ই অতীতে একটি জাতি তাদের নিজেদের জন্য কঠোরতা গ্রহণ করেছিল, ফলে আল্লাহ তাআলাও তাদের উপর কঠোর বিধান চাপিয়ে দিয়েছেন। গির্জা ও পাদ্রীদের উপাসনালয়ে যে লোকগুলো আছে ওরাও তাদের উত্তরাধিকারী। সুনানে আবু দাউদ। অর্থাৎ পবিত্র কোরআনে আরেকটি আয়াতে আল্লাহ বলেছেন, বৈরাগ্য তারা নিজেরাই উদ্ভাবন করেছিল, আমি তাদের জন্য এই বিধান করিনি। সূরা হাদীদের ২৭ নং আয়াত। এখানে আমরা দেখতে পাই যে এই হাদিসটিতে যে আমরা অনেক সময় দেখি যে রিজিক তালাশে আমরা বেরোই না, এটা কিন্তু আমাদের রিজিক তালাশ করতে হবে। আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, কিন্তু জীবিকা উপার্জনের জন্য কাজ করা এটা হলো সহায়ক। আমরা শুধু বসে থাকবো না, যেখানে বসে আছি আল্লাহ তাআলাই আমার ব্যবস্থা করে দেবে, এমনটি নয়। বরং আমরা যদি এই কঠোরতা আরোপ করি তাহলে আমাদের জন্য সেটা ক্ষতির কারণ। আল্লাহর উপরে আমরা তাওয়াক্কুল করব এবং আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করব, আল্লাহ তাআলা তখন আমাদেরকে রিজিক দিবেন। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার ৬৩ থেকে ৬৭ নং আয়াতে বলেছেন, তোমরা কি ভেবে দেখেছো, তোমরা জমিতে যা কিছু বোনো তা কি তোমরাও উদ্গত করো, না আমি তার উদ্গমনকারী, আমি উদ্গতকারী, আমি ইচ্ছা করলে তা চূর্ণ বিচূর্ণ করে দিতে পারি, ফলে তোমরা হত বুদ্ধি হয়ে পড়বে যে আমরা তো দায়গ্রস্ত হয়ে পড়লাম, বরং আমরা সম্পূর্ণ বঞ্চিত হলাম। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে এই যা কিছু আমরা জমিতে রোপণ করি, বপন করি, এটা থেকে আল্লাহ তাআলাই উদ্গত করেন এবং তিনি ইচ্ছা করলে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারেন, কিন্তু তিনি সেটি করেন না। সেটি করলে আমরা বলতাম যে আমরা তো অভাবগ্রস্ত হয়ে পড়েছি, দায়গ্রস্ত হয়ে পড়েছি, বঞ্চিত হলাম আমরা। আল্লাহ তাআলা আমাদের সেই বঞ্চিত করেন না, আল্লাহ সমুচিত মূল্য আমাদেরকে দেন। আমরা যতটুকু পরিশ্রম করি আল্লাহ তাআলা সেই মূল্য আমাদেরকে দেন। তো এই জন্যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 5টি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমাদেরকে। আদম সন্তানকে এই 5টি বিষয়ে জিজ্ঞাসা করা ছাড়া এক পাও আগাবে না, এটা আমরা জানি। এটা হলো তার জীবনকাল সম্পর্কে এবং কিভাবে অতিবাহিত করেছে জীবনকাল, যৌবন সম্পর্কে, কি কাজে তা ব্যয় করেছে, তার ধন সম্পদ সম্পর্কে, কোথা হতে তা উপার্জন করেছেন এবং তা কি খাতে খরচ করা হয়েছে, এবং সে যতটুকু জ্ঞান অর্জন করেছিল সেই মোতাবিক কি আমল করেছে। তো এই যে আমরা রিজিক অন্বেষণ করব, অন্বেষণের ক্ষেত্রে আমরা এটা খেয়াল করব যে আসলে কিভাবে আয় করছি, কিভাবে ব্যয় করছি, এটা নিরীক্ষণ করার জন্য কিন্তু আল্লাহ তাআলা লিপিকারদেরকে রেখেছেন, তারা কিন্তু সবকিছু রেকর্ড করে রাখছেন। সুতরাং আমার এমন কিছু ভাবে যেন আমরা উপার্জন না করি যেটা আল্লাহ তাআলা আমাদের প্রতি অসন্তুষ্ট হবেন। আমরা সূরা আরাফের ৯৬ নং আয়াতে দেখতে পাই যে আল্লাহ তাআলা বলেন, জনপদগুলোর লোকেরা যদি ঈমান আনতো আর তাকওয়া অবলম্বন করত, তাহলে আমি তাদের জন্য আসমান এবং জমিনের কল্যাণ উন্মুক্ত করে দিতাম। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যে জমিনের লোকেরা যদি ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করতো, তাহলে আসমান এবং জমিনের রিজিকের দুয়ার আল্লাহ তাআলা আমাদের জন্য বরকতের দরজা খুলে দিতেন। তো এই জন্য আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এবং আমাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করতে হবে। আর আমাদের কৃতজ্ঞ হতে হবে যে এই রিজিক আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন, এই রিজিকের প্রতি আমাদের সন্তুষ্ট থাকতে হবে এবং রিজিক অন্বেষণের ক্ষেত্রে আল্লাহর উপরে ভরসা করতে হবে। আর আমরা গভীরভাবে ইবাদত বন্দেগী করব, শুকরিয়া আদায় করব। অনেকে আছে অনেক কিছু পাওয়ার পরেও মনে হচ্ছে পাইনি, সবই তার লাগবে, পৃথিবী তার, আসমান তার, জমিন তার, শুধু সেই ভোগ করবে, উপভোগ করবে, আর কেউ যেন শরিক হতে না পারে, এরকম মন মানসিকতা কারো তৈরি হয়েছে। সারা জীবন যার রিজিক ভোগ করেছে সেই মুখ দিয়ে, সেই মুখের ঠোঁট দুটো একটু তার প্রশংসায় নড়ে না। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক রিজিক দিয়েছেন, আমাদের
সন্তান সন্ততি, সম্পদ, সম্মান, স্বাস্থ্য, রিজিক বলতে আসলে অনেক, এর ব্যাপকতা অনেক। তো নেয়ামত, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে এই নেয়ামত দিয়েছেন। তো এই যে নেয়ামত, এই নেয়ামতের যে শুকরিয়াটা, এটা আমরা আদায় করব এবং আমাদের সামনে যখনই যা আসে আমরা আলহামদুলিল্লাহ বলবো এবং আমরা আল্লাহর কাছে বলবো যে হে আল্লাহ, তুমি যে নেয়ামত রিজিক আমার সামনে পাঠিয়েছো, হয়তো অনেক মানুষ এত উন্নত মানের রিজিক পায়নি, তাদের কাছে পৌঁছায়নি, তুমি যে আমার কাছে পাঠিয়েছো এই জন্য তোমার কাছে লাখো কোটি শুকরিয়া। আমরা যে বাজার থেকে মাছটা কিনে নিয়ে আসি, কখনো কি ভেবেছি এই মাছটি কেনার জন্য কত মানুষ হাত দিয়েছিল, দেখেছে, টিপে দেখেছে, ধরেছে, দাম করেছে, কিন্তু তার রিজিকে ছিল না বিধায় সে নিতে পারেনি। কিন্তু আপনার রিজিকে ছিল, সেজন্য আপনি যখন গিয়েছেন, দরদাম হয়েছে, আপনার ঘরে সে মাছটা পাঠিয়েছেন। বিদেশ থেকে যে ফলগুলো আসে, কখনো কি ভেবে দেখেছি এই কার্টুনগুলো কত মানুষের হাতের স্পর্শ লেগে আমাদের এখান পর্যন্ত পৌঁছায়। ফলগুলো যখন কিনি, তখন কি কখনো ভেবে দেখেছি এই ফলটা এ পর্যন্ত আসতে কত মানুষের হাত লেগেছে, কত মানুষ ধরেছে, দেখেছে, কিন্তু তাদের রিজিকে ছিল না বিধায় তাদের ঘরে যায়নি। আমার রিজিকে ছিল বিধায় আমার ঘরে আল্লাহ তাআলা পরম যত্ন করে পাঠিয়েছেন। তিনি তার বান্দাকে অনেক বেশি ভালোবাসেন। তিনি অপরাধ করলেও বান্দাকে খেতে দেন। সেজন্য আমরা যেন কখনো তাকে ভুলে না যাই এবং রিজিক অন্বেষণের ক্ষেত্রে আমরা যেন কখনোই সীমা লঙ্ঘন না করি এবং কখনোই যেন আমরা এটা মনে না করি যে যা কিছু পেয়েছি আমার যোগ্যতার বলেই পেয়েছি। না, আমার চেয়ে বহু যোগ্যতার মানুষ রাস্তার পাশে পড়ে আছে, মানুষ তাকে জিজ্ঞেস করে না। আমরা যা কিছু পেয়েছি আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহর দান, আল্লাহর ভালোবাসায় পেয়েছি, এটা যেন আমাদের মনে সব সময় থাকে। আমরা যতই বড় হব, সম্পদের যত পাহাড়ি হোক না কেন, এই সম্পদের মোহ যেন আমাদেরকে নষ্ট করতে না পারে। এই সম্পদ যেন শুধু নিজের জন্যই কুক্ষিগত করে না রাখি। এই সম্পদের মধ্যে যাদের হক আছে, অধিকার আছে, সেগুলো যেন তাদেরকে বিলিয়ে দেই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা এই বিষয়টি নিয়ে মোহতারামের কাছ থেকে সংক্ষিপ্তভাবে তার শেষ মন্তব্য নেব। মোহতারাম, আমরা রিজিক নিয়ে আজকের কথা বললাম যে মুমিনের ভাবনাটা কীরকম হবে রিজিক সম্পর্কে। তো আমরা অনেক সময় আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক কমিয়ে দেন, অনেক সময় বাড়িয়ে দেন। তো এই যে অভাব, এই অভাবটাও কিন্তু আমাকে অনেক সময় দেন পরীক্ষা করে ভালো করার জন্য। অনেক সময় দেখা যায় যে আমরা যারা ছোটবেলায় পড়াশোনা করার অবারিত সুযোগ কিন্তু পাইনি, এত সুন্দর খাবার পাইনি, এত সুন্দর পড়াশোনার পরিবেশ পাইনি, সুযোগ পাইনি, কিন্তু আমরা কিন্তু তখন অনেক বেশি গুরুত্ব দিয়েছি পড়াশোনায়, যত্ন করেছি। আপনারাও ছোটবেলায় এরকম করেছেন, কিন্তু আপনারা আমার সন্তানরা অনেক সুযোগ সুবিধা ভোগ করে, কিন্তু সে রিজিক পায়, কিন্তু ওরকম করে তারা ওই সাধনা গবেষণা মনটা ঢেলে দিতে পারছে না। তার মানে কিছু কিছু অভাব, রিজিকের স্বল্পতা, এগুলো হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে আরো বড় করার জন্য দিয়ে থাকেন, যেটা আল্লাহ তাআলা কোরআন কারীমে সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা এগুলো দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন এবং ধৈর্যশীল যারা, তাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ রেখে দিয়েছেন। ওটাই তার মানে আমরা যেন আল্লাহ তাআলার প্রদর্শিত পদ্ধতির বাহিরে না যাই এবং নিজেদের উপর কঠোরতা আরোপ না করি। আমরা ধৈর্য ধারণ করব এবং আল্লাহ তাআলার কাছে চাইব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজকের ফয়সালা ইনশাআল্লাহ করে দেবেন। মাঝে মধ্যে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, এটা হলো আমি কোন মানের বান্দা হিসেবে আল্লাহর কাছে বিবেচিত হব, ওটাকে আল্লাহ একটু দেখতে চান। এবং ওই কারণে যে বান্দা যত বড় কোয়ালিটির হয়, আল্লাহ তাআলা মাঝে মধ্যে তাকে তত বড় পরীক্ষার সম্মুখীন করে থাকেন। এবং আল্লাহ তাআলা এটা বুঝেন, আমাদেরকে বলেও দিয়েছেন যে অন্যায়, গুনাহ, সীমালঙ্ঘন এগুলো করবে না, কিন্তু মাঝে মধ্যে তোমাদের অজান্তে এগুলো হয়ে যাবে।
হয়ে যাওয়ার পরে হতাশ হওয়ারও কোনো কারণ নেই। রাস্তা খোলা আছে, আমি আল্লাহ তোমাদেরকে আমার কাছে আনার জন্য রহমতের দরজা খুলে বসে আছি। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন চান আমরা কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হই এবং কিভাবে তার কাছাকাছি থাকি এবং কিভাবে আলটিমেটলি আমরা চূড়ান্ত ডেস্টিনেশন জান্নাতি হতে পারি। আর এর জন্যই আল্লাহ তাআলা মাঝে মধ্যে আমাদেরকে পরীক্ষা করে থাকেন। তবে আমরা পরীক্ষায় হতাশ না হয়ে, মনক্ষুণ্ণ না হয়ে আমরা যেন ধৈর্য ধারণ করি, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ভালো পুরস্কারের ব্যবস্থা রেখেছেন এবং আমরা খুব তাড়াতাড়ি সেটা পেয়ে যাব ইনশাআল্লাহ। সর্বশেষে যে কথাটা বলবো, এই যে রিজকের জন্য চেষ্টা করা, এটা কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেছেন। তিনি যখন আনুষ্ঠানিকভাবে রাসালত প্রাপ্ত হলেন তার আগে তিনি ব্যবসা বাণিজ্য করেছেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যৌথ ব্যবসা, যেটা হলো মুদারাবা মুশারাকা পদ্ধতিতে। অনেকে ভুল করে বলে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কর্মচারী ছিলেন, ব্যবসা বাণিজ্য করেছেন। ওটা একেবারে ভুল, অন্যায়, চরম পর্যায়ের মূর্খতার পরিচয় এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কারো কর্মচারী ছিলেন না, কর্মকর্তাও ছিলেন না। তিনি ছিলেন বিজনেস পার্টনার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্থ সরবরাহ করেছেন, পুঁজি সরবরাহ করেছেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বুদ্ধিমত্তা দিয়ে, শারীরিক পরিশ্রম করে, নিজে মুখ করে ওই ব্যবসাটাকে সফল করে তুলেছেন। সুতরাং বিজনেস পার্টনার। অতএব আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজকের জন্য কিভাবে নিজে প্রচেষ্টা করেছেন এবং সফল হয়েছেন, ওটাও আমাদের জন্য একটা রোল মডেল। অতএব আমরা যেন ওই বিষয়টা ভুলে না যাই। সুতরাং আমাদের কাজই হবে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর ভরসা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতি মোতাবেক আমরা রিজক তালাশ করা, অনুসন্ধান করা। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ফয়সালা করে দেবেন ইনশাআল্লাহ। দর্শক, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যার উৎস সম্পর্কে তার কোনো ধারণাই নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট হয়। সূরা তালাকের ৩ নং আয়াতে আল্লাহ বলেছেন। নবীজি বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করতে তবে আল্লাহ তাআলা তোমাদের পাখির ন্যায় রিজিক দান করতেন। আমরা আরেকটি হাদিসে তিরমিজি শরীফের দেখতে পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আল্লাহকে ভালোবাসো, কেননা আল্লাহ তার নেয়ামত থেকে তোমাদের রিজিক প্রদান করেছেন। আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাকে তোমরা ভালোবাসো। তো অবশ্যই আমরা আল্লাহর রিজিকের শুকরিয়া আদায় করব এবং আল্লাহর প্রতি আমরা কৃতজ্ঞ হব। আল্লাহ তৌফিক দান করুন। আমরা একটি মোনাজাত করব, আপনারা আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আমিন। রব্বুল আলামিন, আপনার শাহী দরবারে হাত পেতেছি, আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। রব্বুল আলামিন, আজকের মুমিনের রিজিক ভাবনা কেমন হবে এ বিষয়ে আলোচনা করেছি। আল্লাহ, রিজিকের পেরেশানি আমাদেরকে কাতর করে ফেলে। আল্লাহ, আপনি তো আমাদের রিজিকের ভান্ডারের চাবি আপনার হাতে রেখেছেন। আমাদের যাদের রিজিক লাগবে আপনার ভান্ডার থেকে আমাদেরকে আপনি দান করুন। আল্লাহ, আমাদের রিজিকের দুয়ারকে আপনি কখনো বন্ধ করে দিয়েন না, আপনি আমাদের প্রশস্ত করে দিন রিজিকের পথ। আল্লাহ তাআলা, আপনি আমাদের অভাব দূর করে দিন, আমাদের সীমাবদ্ধতা দূর করে দিন। আল্লাহ তাআলা, আপনি যদি কারো রিজিক বন্ধ করে দেন তাহলে পৃথিবীর কারো জন্যে, কোনো দরজায় তার জন্যে রিজিকের ব্যবস্থা হবে না। আপনি আমাদেরকে যথাযথ রিজিক আমাদের দান করুন। আল্লাহ, আমাদের রিজিক বাড়িয়ে দিন। আল্লাহ, আমাদের যত নিয়ামত দিয়েছেন, রিজিক দিয়েছেন, শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, আমরা নিয়ামতের মধ্যে ডুবে আছি, তবুও আপনার নাশুকরিয়া করি। আপনি করেছেন মেহেরবানি, আমরা করছি নাফরমানি। আল্লাহ,
আপনি আমাদের এই নাফরমানি থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আপনি আমাদের এই অনুষ্ঠানকে কবুল করুন। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে কবুল করুন, বসুন্ধরা গ্রুপকে কবুল করুন। এই অনুষ্ঠানের সাথে যারা আল্লাহ সম্পৃক্ত সকলকে কবুল করুন। যারা শুনছেন, যারা দেখছেন, যারা আলোচনা করছেন, আল্লাহ আপনি সকলকে কবুল আর মঞ্জুর করুন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক, আমরা আজ এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।